ঘন ঘন প্রস্রাব একটি বিড়ম্বনার নাম। সবসময় আমাদের কাছে রোগীরা আসে ঘন ঘন প্রস্রাবের সমস্যা নিয়ে, বলে স্যার আমি এই ঘন ঘন প্রস্রাবের কারণে আমি অফিস করতে পারছি না, আমি ক্লাস করতে পারছি না, আমি কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারছি না। এবং দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা অনেক দিন অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে, অনেক ডাক্তার দেখিয়েছে, হয়তো 1 বছর 1.5 বছর 2 বছর তো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, একটা পর একটা পরিবর্তন করে খাচ্ছে, কিন্তু ভালো হচ্ছে না। তো এক্ষেত্রে বুঝতে হবে ঘন ঘন প্রস্রাব যাদের হয় তার ক্ষেত্রে কারণ কী এবং কী করণীয়। তো আমরা দেখি যে ঘন ঘন প্রস্রাব হওয়ার জন্য আমাদের মূত্রথলির ভিতর বিভিন্ন ধরনের কারণে হতে থাকে। যেমন যদি কোনো ইনফেকশন হয়, এটা একটা কারণ। তো ইনফেকশন একটা কারণ, এবং তারপরে যদি কোনো পাথর হয় মূত্রথলিতে সেটা কারণ। যদি টিউমার হয় মূত্রথলির ভিতর, টিউমার যেমন যাকে বলি আমরা ইউরিনারি ব্লাডার টিউমার। প্রস্টেট গ্ল্যান্ড বড় হলে ঘন ঘন প্রস্রাব হতে পারে, স্ট্রিকচার ইউরেথ্রা হলে হতে পারে, ব্লাডার নেক স্টেনোসিস বা হাইপারট্রফি হলে হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত পানি পান করলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। কাজেই সবগুলো কারণ যখন আমাদের অন্যান্য কারণ নিউরোলজিক্যাল সমস্যাগুলো এবং অন্যান্য কারণ দূর করার পরে আমরা সাধারণত চিকিৎসা করে থাকি। এবং ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা কারণ, সেক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়। আমরা দেখে কালচার সেন্সিটিভিটি না করে আমরা অ্যান্টিবায়োটিক দিব না। আর যদি মূত্রের ভিতর টিউমার হয় সেটার চিকিৎসা আছে, টিবি হলে সেটার জন্য চিকিৎসা করতে হবে। মোদ্দা কথা, কারণ দূর করলে অটোমেটিক্যালি ঘন ঘন প্রস্রাব দূর হবে। আর যদি যে ক্ষেত্রে কারণ না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস খুঁজি, সেটা হচ্ছে উনি কতটুকু পানি পান করেন। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা দেখা যায় একটা পানির বোতল সাথে করে নিয়ে আসে এবং সে লিটারের পর লিটার পানি খেয়ে সকালে উঠেই 3-4-6 গ্লাস পানি খেয়ে ফেলছে। কিডনি যাতে ওয়াশ আউট হয়ে যায়, রোগীরা বলে যে আমাদের কিডনিটা ওয়াশ আউট হয়ে যাবে, এটা কিন্তু এটা মোটে উচিত নয়। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, ঠান্ডায় কাজ করেন, ইস্তে কাজ করেন, তাদের ক্ষেত্রে 2 লিটার পর্যন্ত পানি যথেষ্ট। গরমে কাজ করে 2.5-3 লিটার, বা যারা মধ্যপ্রাচ্যে থাকেন বা যারা গরম ওয়েদারে কাজ করেন বা শ্রমিক ভাইরা, তারা হয়তো 3 লিটার পর্যন্ত পান করতে পারেন। অর্থাৎ পানি পান সীমিত করে বা নিয়ন্ত্রণ করে আমরা ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি পেতে পারি। দ্বিতীয় হচ্ছে এই কফি, চা, কোল্ড ড্রিঙ্কস পরিহার করতে হবে। শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে, রসালো খাবার কম খেতে হবে, এবং রাতে অবশ্যই খাবার দ্রুত খেয়ে 7-8টার মধ্যে খেয়ে তখন আর বেশি পানি পান করা যাবে না। এর পরবর্তীতে আসে যে যখন প্রস্রাব রোগীরা ঘন ঘন করে তাদের বলতে হবে সে সময়টাকে আস্তে আস্তে পিছাবে। যেমন হয়তো আধা ঘন্টা পরে তার ব্রেক পাচ্ছে, সে একটু দেরি করবে, একেবারে টাইম ভয়েডিং। সে হয়তো প্রথমে 1.5 ঘন্টা, পরে 2, 2.5, 3 ঘন্টা পরে প্রস্রাব করবে। সে ডায়েরি মেনটেন করবে যে কতটুকু পানি খেলো এবং কতটুকু প্রস্রাব হলো। এবং ডাবল ভয়েডিং, অর্থাৎ একবার প্রস্রাব করার পরে সে আবার প্রস্রাব করবে। তাহলে কিন্তু তার এই যেটুকু রেসিডুয়াল ইউরিন কিছুটা প্রস্রাব জমা থাকে, ইভেন প্রস্রাব করার পরে যে কয়েক ফোঁটা ঝরে পড়ে সেই সমস্যাটা দূর হবে যদি সে ডাবল ভয়েডিং করে। আর কিগেলস পেলভিক ফ্লোর এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ সে যে স্টোনি চক্রের যে মাংসপেশিগুলো সেগুলো চাপ দিয়ে ধরবে এবং ছাড়বে, ধরে গুনবে 1, 2, 3, 4, 5 এ পর্যন্ত গুনবে, আবার ছাড়বে। এভাবে দিনে 3 বেলা, প্রতি বেলায় 10 বার করে মোট 30, 40, 50 বার পর্যন্ত করলে অবশ্যই ঘন ঘন প্রস্রাব থেকে অনেকটা নিষ্কৃতি মেলে। একই সময়ে তার ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস পরিবর্তন এবং এক্সারসাইজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং কিছু কিছু ওষুধপত্র কিন্তু এক্ষেত্রে ভূমিকা রাখে। যেমন ডায়াবেটিক জাতীয় ওষুধ সে গ্রহণ করছে কিনা, হতে পারে আনকন্ট্রোল ডায়াবেটিস মাইটাস হতে পারে, এগুলো খেয়াল রাখতে হবে। আর এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময়ই রোগীরা আসে যে তারা ঘন ঘন প্রস্রাবের সাথে অন্য কোনো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি। প্রস্রাবের পরীক্ষা করে, ইউরোফ্লোমেট্রি করে, সিরাম পিএসএ, আলট্রাসোনোগ্রাম করে, সিরাম ক্রিয়েটিন দেখে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এবং রোগীকে ঘন ঘন প্রস্রাবের থেকে মুক্তি পেতে হলে অবশ্যই তাকে সঠিক রোগ জেনে ইউরোলজিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা করে ভালো থাকতে পারবে, এবং এভাবেই ঘন ঘন প্রস্রাব থেকে মুক্তি পাওয়া সম্ভব।